নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই সংসারের সার সত্য কথাটি কি বলুন তো? আপনি যতই সংসারে সকলের ভালো করার চেষ্টা করুন না কেন, পারবেন না। কারণ সংসার তা আপনাকে করতেই দেবে না। সংসারে কিছু মানুষ আপনার আশেপাশেই থাকবে, যারা আপনার ভুল ধরার, আপনাকে অপমান করার ক্রমাগত চেষ্টা করবে। আর পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যখন আপনি তাদেরকে দূরে ঠেলে দিতেও পারবেন না। তাদের সাথেই সংসারে আপনাকে থাকতে হবে, কিন্তু আত্মমর্যাদা বিসর্জন দিয়ে বেঁচে থাকা অসম্ভব। তাই অপমানের জবাব আপনাকে দিতেই হবে। কিন্তু কিভাবে? ঠাকুরমা ও স্বামীজির ভাব ও আদর্শের 3টি উপায়ের কথা আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করে নেব। যে পথে আপনারা যদি আপনাদের জীবনকে পরিচালিত করতে পারেন, তাহলে অপমানের জবাব আপনারা নিশ্চয়ই দিতে পারবেন, আর আত্মমর্যাদা বা আত্মসম্মানকেও ধরে রাখতে পারবেন সযত্নে। প্রথম উপায়টি হলো, আপনি সকলের কাছে ভালো হওয়ার চেষ্টা করা বন্ধ করে দিন, কারণ আপনি তো তা পারবেন না। মা বলেছেন, এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না, আর আপনি তা কোনো দিনই পারবেন না। পরিবর্তে আপনি ভালো থাকুন, সৎ থাকুন পরমপ্রিয় পরমেশ্বরের কাছে। সর্বশক্তিমানের শক্তিতে আপনি শক্তিশালী হলে আপনাকে অপমান করার সাহস তো কারোর হবে না। আর সর্বশক্তিমানের চোখে ভালো হওয়া তো খুব সহজ। আপনাকে মাত্র একটি কাজ করতে হবে, আপনাকে সততার পথে চলতে হবে। যে সৎ, তার তো মাথা কখনো নিচু হয় না। সব সময় তারা সম্মানের সাথে মাথা উঁচু করে জীবনযাপন করে। এ প্রসঙ্গে বাস্তব পরিস্থিতিতে একটি সংশয় মনে আসা খুব স্বাভাবিক। মনে হতেই পারে যে বর্তমানে যারা সৎ, তাদেরই তো জীবনের দুর্ভোগ সব থেকে বেশি হয়। এটা কেন হয়? এই প্রশ্নের উত্তর দিয়েছেন স্বয়ং ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একজন ব্রাহ্ম ভক্তকে বলছেন, ঈশ্বরের কাজ কি কিছু বোঝা জায়গা? বিশ্বদেব দেহত্যাগ করবেন, সরসজ্জায় শুয়ে রয়েছেন। পাণ্ডবেরা শ্রীকৃষ্ণের সঙ্গে সব সামনে দাঁড়িয়ে। তারা সকলেই দেখলেন যে ভীষ্মদেবের দু চোখ দিয়ে জল পড়ছে। অর্জুন তখন শ্রীকৃষ্ণকে বললেন, কি আশ্চর্য দেখো, পিতামহ যিনি স্বয়ং ভীষ্মদেব, সত্যবাদী, জিতেন্দ্রীয়, জ্ঞানী, অষ্টবসুর এক বসু, তিনিও দেহত্যাগের সময় মায়াতে কাঁদছেন। শ্রীকৃষ্ণ ভীষ্মদেবকে কথা বলাতে তিনি বললেন, কৃষ্ণ তুমি বেশ জানো আমি সেজন্যে কাঁদছি না। আমি যখন ভাবছি যে পাণ্ডবদের স্বয়ং ভগবান নিজে সারথি, কিন্তু তাদের জীবনেও দুঃখের, বিপদের তো শেষ নেই, তখন এই কথা মনে করে কাঁদছি যে ভগবানের কাজ তো কিছুই বুঝতে পারলাম না এই জীবনে। তাই তোমরা একটি কাজই করতে পারো, ঈশ্বরের মাধুর্য রসে ডুবে যাও। তার অনন্ত সৃষ্টি, অনন্ত ঐশ্বর্য, তোমাদের অত খবরে তো কাজ নেই। আপনি খালি সৎ কর্ম করুন, সৎ ভাবনা চিন্তা করুন, আর সৎ পথে চলুন। আপনাকে আজ যারা অপমান করছে, সময় তাদের উত্তর একদিন ঠিক দিয়ে দেবে, আর আপনার থেকে বেশি ভালো দেবে। আপনাকে কিছুই করতে হবে না। আপনি অন্যের অন্যায় আচরণ কখনো নিয়ন্ত্রণ করতেই পারবেন না, কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন নিজেকে, নিজের আচরণকে, নিজের ক্রোধকে সম্বরণ করতে পারবেন। তাই কখনো উত্তেজিত হবেন না, মাথা গরম করবেন না। যে কোনো পরিস্থিতিতেই মাথা ঠান্ডা রাখুন, শান্ত রাখুন। কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে কখনো তার সাথে খারাপ ব্যবহার করবেন না। সম্ভব হলে ভালো ব্যবহার করুন, এতে দেখবেন তারা নিজেরাই লজ্জা পাবে। আর যদি তা সম্ভব না হয়, তাহলে ঠাকুরের নির্দেশ, দুর্জনের সাথে দূরত্ব বজায় রাখুন। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আপনার মধ্যে যে শক্তি রয়েছে, যে ক্ষমতা রয়েছে, তার ব্যবহার করুন সৎ কর্মে। অযথা উত্তেজিত হয়ে বা ক্রোধান্বিত হয়ে সেই শক্তির অপব্যবহার করা তো মূর্খামি। শ্রীমা সারদা দেবী জয়রামবাটিরই মেয়ে ছিলেন। স্বামী মারা যাওয়ার পরে ভাইদের সংসারে এসে বাস করতে শুরু করলেন। তিনি সেখানে সংসারে নানান রকম কাজ করতেন। বাসন মাজতেন, রান্না করতেন, জল তুলতেন, ধান ভানতেন, ইত্যাদি নানান রকম খুঁটিনাটি কাজ। প্রথমে গ্রামের সকলেই তাকে করুণার চোখে দেখত, কারণ তারা মনে করত যে মা সারদা বোধহয় দুর্ভাগিনী, কারণ তিনি পুত্রহীনা, স্বামীহীনা, দরিদ্র,
উপরন্তু ভাইদের সংসারে গোলগ্রহ মাত্র। কিন্তু কিছুদিন পরেই তাদের সে ভুল ভেঙে গেল। তারা বিস্ময়ের সাথে দেখতে লাগলো যে কলকাতা প্রভৃতি দূর দূরান্তের অঞ্চল থেকে কেউ না কেউ তার কাছে আসছে এবং সঙ্গে নিয়ে আসছে নানান রকম ফল মূল মিষ্টি ইত্যাদি। অবিরাম স্রোতের মতোই যেন জনধারা তার দুয়ারে এসে উপস্থিত হতো। আর গ্রামবাসীদের মনে তখন ঈর্ষা। তারা কিছুতেই বিষয়টিকে সহজভাবে নিতেই পারত না, কারণ তারা বুঝতে পারত না যে ব্যাপারটা কি। একজন বিধবা বামুনের মেয়ে, তাদের গ্রামেরই চির পরিচিত রাম মুখার্জির মেয়ে, তার দুয়ারে এত লোক কেন? গ্রামবাসীদের মনে ঈর্ষা দেশ এতটাই প্রবল আকার ধারণ করলো যে তারা নানান ছল ছুতোয় মায়ের থেকে টাকা আদায় করার চেষ্টা করতেন। মা সমাজের সিদ্ধান্ত মেনে নিয়ে টাকা দিতেন ঠিকই, কিন্তু তাদের বলতেন, তোমাদের টাকার দরকার হয় বলো, টাকা দিচ্ছে, কিন্তু আমাকে এত বেগ দিয়ে কষ্ট দিচ্ছ। আমি এসব সহ্য করে গেলুম ঠিকই, কিন্তু আমার ছেলেরা তো এসব সহ্য করবে না। সেবক স্বামী পরমেশ্বরানন্দজি লিখছেন যে গ্রামের মাতব্বরদের এরকম ব্যবহার দেখে তিনি প্রতিবাদ করতেন, কিন্তু কখনো তাদের শাসন করতে গেলেই মা বলতেন, ওদের পশুর মতো ব্যবহার, ওদের সাথে লাগা শুধু শক্তি ক্ষয় করা। তবে ফোঁস করতে হবে বাবা, নইলে যে পেয়ে বসবে। আপনাকে বলা অপমানজনক কথা বা আচরণে আপনি তাদের প্রতি উত্তর নাই বা দিলেন, কিন্তু আপনাকে ফোঁস করতে হবে, না হলে তারা মাথায় চড়ে বসবে। আপনার আত্মসম্মান বা আত্মমর্যাদা রক্ষায় এই ফোঁস করাটা আপনাকে তো জানতেই হবে। তৃতীয়, আপনাকে যারা অপমান করার চেষ্টা করছে তাদের কথায় বা আচরণের মধ্যে দিয়ে, তারা তখনই সফল হবে যখন তাদের ব্যবহারে আপনি রিয়্যাক্ট করবেন, আপনি রেগে যাবেন বা আপনি ক্রোধিত হবেন। তাই আপনাকে যখন কেউ অপমানজনক কথা বলবে বা আচরণ করবে, কখনো তার সামনে আপনি আপনার প্রতিক্রিয়া প্রকাশ করবেন না। আপনি তাকে বুঝতেই দেবেন না যে তার কথায় বা আচরণে আপনি খারাপ পেয়েছেন। তাহলে দেখবেন সে আপনার সাথে দ্বিতীয়বার এমন আচরণ আর করবে না। কারণ যে কাজে মানুষ আনন্দ পায় সেই কাজটি সে বারবার করতে চায়। যে কাজে তার কোনো আনন্দই নেই, অর্থাৎ আপনার দিক থেকে কোনো প্রতিক্রিয়া না পেলেই সে দেখবেন একদম চুপ করে যাবে। আপনাকে আপনার অপমানের নীরব প্রতিবাদ করতে জানতে হবে। প্রতিবাদের ভাষা নানান রকমই হতে পারে। সব সময় যে উচ্চস্বরে প্রতিবাদ করতে হয় এমনটা তো নয়। আপনি আপনার অপমানের প্রতিবাদ করতে পারেন একদম নীরবে, নিশ্চুপে। আপনি আপনার অপমানের প্রতিবাদ নীরবেও করতে পারেন। সবসময় যে প্রতিবাদ সরব হতে হয় এমনটা তো নয়। উচ্চস্বরে প্রতিবাদ এমনটা কখনো নয়, বরঞ্চ নীরব প্রতিবাদের শক্তি অনেক বেশি কার্যকরী। কথিত আছে, যে মেঘ গর্জায় সে মেঘ বর্ষায় না। নিঃশব্দ প্রতিবাদেও আপনি আপনার আত্মসম্মান, আত্মমর্যাদাকে ধরে রাখতে পারেন। আপনার উল্টো দিকের মানুষেরা স্তব্ধ হয়ে যেতে পারে। ঠাকুরমা ও স্বামীজির ভাব ও আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবন অতিবাহিত করলে প্রত্যেকের জীবন অনেক বেশি সুন্দর এবং আনন্দের হয়ে উঠতে পারে। এই ভাবনা থেকে এই চ্যানেলটি তৈরি করা হয়েছে এবং এই চ্যানেলের প্রতিটি পর্বের বিষয়বস্তু নির্বাচিত হয় অধ্যয়নের মধ্যে দিয়ে। কোনোটাই কল্পনাপ্রসূত নয়। বিভিন্ন মহারাজদের মূল্যবান বক্তব্য এবং ঠাকুরমা ও স্বামীজির বাণী ও জীবন সম্বলিত বই থেকেই প্রতিটি পর্বের বিষয়বস্তু নির্বাচিত হয়। তাই প্রতিটি পর্বের উপস্থাপনা আপনাদের কেমন লাগলো কমেন্টস বক্সের মধ্যে জানালে খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঠাকুরমা ও স্বামীজির আশীর্বাদ যেন সবসময় আপনাদের মাথার উপরে থাকে এই কামনা করেই আজকে আসি। আবার দেখা হবে।